তাকওয়া বা আল্লাহ ভীতি অর্জন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছ, তোমরা যারা ঈমানের দাবি করো, তোমরা আল্লাহকে ভয় করো। কিভাবে ভয় করতে হবে? যেভাবে ভয় করা উচিত। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলমান না হয়ে মরো না। আল্লাহ বললেন তোমরা ভয় করো আল্লাহকে। কিভাবে? যেইভাবে ভয় করা উচিত তোমরা ঠিক সেইভাবে ভয় করো, এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 1 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সম্প্রদায়, তোমরা তোমাদের ওই রবকে ভয় করো যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন একটি পুরুষ থেকে, একটি প্রাণসত্তা থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন, এবং তার মধ্যে থেকে তার স্ত্রীকে আল্লাহ সৃষ্টি করেছেন। তারপর বলছেন যে তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বহু নারী পুরুষে পৃথিবীতে ভাগ করে দিয়েছেন। সেই রবকে ভয় করার কথা আল্লাহ বললেন। এখন তাকওয়া কি? তাকওয়া শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আল্লাহর ভয়, আল্লাহকে ভয় করে চলা। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন, তাকওয়া হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আমাদেরকে আদেশ করেছেন তা যথাযথভাবে পালন করা, এবং যা তিনি নিষেধ করেছেন আল্লাহর ভয়ে তা থেকে বেঁচে থাকার নাম হচ্ছে তাকওয়া। আল্লাহ যা আদেশ করলেন তা থেকে বেঁচে থাকা, আদেশ করেছেন তা মেনে নেওয়া, এবং যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকার নাম হচ্ছে তাকওয়া। তাকওয়ার ব্যাপারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ঘটনা। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা কে প্রশ্ন করছেন, হে ভাই উবাই, তুমি কি জানো নাকি তাকওয়া কি? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে ভাই ওমর, তুমি কি এমন রাস্তায় পথ চলেছো যেই পথটা অতি সরু এবং যার দুই ধারে কাঁটাযুক্ত গাছে ভর্তি করা? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে ভাই উবাই, আমি এরকম রাস্তা অতিক্রম করেছি। তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ভাই তুমি ওই পথটা কিভাবে পাড়ি দিয়েছো? তো বলছে, আমি এত সাবধানে ওই পথটা চলেছি যাতে ওই যে কাঁটা রয়েছে ওই কাঁটাতে আমার শরীর এবং আমার পোশাকের কোনো ক্ষতি না করে। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হে ভাই ওমর, এর নাম হচ্ছে তাকওয়া। পৃথিবীর বুকে, এই পৃথিবীর মধ্যে অনেক পাপ পঙ্কিলতা আমাদেরকে ঘিরে রেখেছে। এই পাপের মধ্যে থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম তাকওয়া। আমরা যারা গ্রাম অঞ্চলে বাস করি, আপনাদের বাড়ির আশেপাশে যাদের নদী আর নালা আছে, তারা মাছ ধরা দেখেছেন না? আচ্ছা, মাছের মধ্যে একটা মাছ আছে, নাম বাইন মাছ। আচ্ছা বলেন তো, এই মাছটা কোথায় থাকে? পানির উপরে ভেসে থাকে নাকি কাদার মধ্যে লুকিয়ে থাকে? এই মাছটা কাদার মধ্যে লুকিয়ে থাকে, কিন্তু যখন এই মাছটাকে ধরে কাদার মধ্যে টেনে বের করা হয়, ওই মাছের গায়ে কোনো কাদা থাকে?
যেই ব্যক্তি ধরে তুলছে তার হাতে কাদা থাকে, কিন্তু এই মাছের গায়ে কাদা থাকে না। তো বান্না যদি কাদার ভিতর থাকার পরেও তার গায়ে কাদা সে লাগতে না দেয়, আমরা ওই পাপে ভরা পৃথিবীর মধ্যে থেকে আমাদের শরীরে কোনো পাপ জড়াবে না। পাপ থেকে বেঁচে থাকার নাম হচ্ছে তাকওয়া। যদি পাপ থেকে বেঁচে থাকতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বরকত দিবেন। সূরা আরাফের ৯৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকা লাফাতানা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যে যদি জনপদের লোকেরা ঈমান আনত এবং আল্লাহকে ভয় করত, তাহলে আমি তাদের জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের রাস্তা খুলে দিতাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শর্ত কয়টি? ঈমান আনতে হবে এবং আল্লাহকে যথাযথ ভয় করতে হবে। আমার বন্ধুগণ, তাহলে তাকওয়া অবলম্বন করতে হবে যাতে আমরা রহমত প্রাপ্ত হতে পারি।